আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমত আপনাদের দয়ে ভালো আছি। তো সকাল সকালই ক্যামেরাটা অন করলাম। তো এখন আমি মানহার খিচুড়ি বসিয়ে দিচ্ছি, মানে চাউল ডাল দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন মানহাকে খাওয়াবো। তোর জন্য আমি সেরেলাক বানাবো। তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আশা করি এভাবে আমার পাশে থাকবেন, প্রতিটা ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো বন্ধুরা, এখন আমি মানহাকে খাওয়াবো, তো আপনারা দেখতেই থাকুন। তো বন্ধুরা, এখন আমি মানহাকে খাওয়াতে গেলেই তো যুদ্ধ শুরু হয়ে যায়। এখন আগের মতো খেতে চায় না, অনেক দুষ্টুমি করে। আর কয়েকদিন হলো গরম পড়েছে, তো মানে এমন একটু একটু গরম পড়েছে, মনে হয় ফাল্গুন মাস এমন গরম পড়েছে। তো রোদের তাপটা বেশি। এখন মানহাকে খাওয়াবো, খাইয়ে একটু রোদ লাগাবো। তো আপনার নাতনি সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন। মানহার খাওয়া হয়েছে, প্রথমে এখন ড্রেসটা চেঞ্জ করে দিব, দিয়ে আগে আমি রোদ লাগাবো। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা দেখুন, কত রোদ উঠেছে, প্রচুর রোদ। তো তারপরে একটু রোদ লাগাবো মানহাকে, কারণ প্রতিদিন আমি ওকে একটু একটু রোদ লাগাই। তো মানে একটু একটু গরম পড়েছে, আমার মেয়েটা ঘেমে যায়। রোদের তাপটা অনেক বেশি, একটুক্ষণ লাগাবো, বেশি সময় লাগাবো না। বন্ধুরা, আজকে কোনো রান্না নেই, কারণ আজকে খাবার আসবে। তো এলাকাতে কিছু ভাইয়ারা সমিতি করেছিল, তাদের সমিতির মানে মেয়াদ পূর্ণ হয়েছে, সমিতি ভাঙছে। তো ওখানে ওরা আয়োজন করছে, ওখান থেকে খাবার পাঠিয়ে দিবে। তো সেই জন্য আমার রান্না করতে হচ্ছে না। তারপরে ক্যামেরাটা অন করলাম, কালকে আমি ভিডিও দিইনি। তো ভাবলাম ভিডিওর ক্যামেরাটা অন করে মানহাকে একটু দেখাই, আপনাদের সাথে কথা বলি, সেই জন্য ক্যামেরাটা অন করা। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, খিচুড়ি সবজিটা দিয়ে দিলাম। তো চাউল ডাল সিদ্ধ হয়েছে, এই ফাঁকে মানহাকে খাওয়ালাম, রোদ লাগালাম। তো সবজি কাটলাম, এ কারণে দেরি হয়েছে। তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, এখন রিহামকে নুডলস করে দিচ্ছি, ও নুডলস খাবে। তো আর সকালে তো আমরা নাস্তা করেছি, ওটা আমি ভিডিও করিনি। তো রিহাম একটু দেরিতে খাচ্ছে, সেজন্য একটা দেখাচ্ছি। আরেক চুলায় মানহার খিচুড়ি হচ্ছে, কারণ খিচুড়িটা দেখা যায় জালটা কমিয়ে বসিয়ে রেখেছি, পরে শুধু উঠবো। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সবার সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে, আর দেখার সাথে সাথে লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, এখন রিহামের নুডলস হয়েছে, আমি মানহাকে খিচুড়ি খাওয়াবো। তো মানহা ইদানিং কার্টুন দেখে দেখে খিচুড়ি খায়, তো আপনি দেখতেই থাকুন। মা, কি খাচ্ছ মা? আম্মু, বন্ধুরা, মানহাকে গোসল করিয়েছি। তো আপনাদের বাইরে কোলে রোদ লাগানো হচ্ছে। আর এখন তো আমি ওকে আবার প্রতিদিনই গোসল করাচ্ছি, কারণ একটু গরম পড়েছে। আর শীত যখন পড়েছিল তখন তো আমি ওকে একদিন পর পর গোসল করিয়েছি। তো 4-5 দিন হলো একটু গরম। তো বন্ধুরা, একটা জিনিস দেখাবো আপনাদেরকে। তো আমি মানহাকে নিয়ে একটু এদিকে হাঁটছি, আর আমার গাছগুলি দেখছি। তো আমার সবজি গাছগুলো অনেক সুন্দর হয়েছে।
আর আমি তো এই গাছগুলি এক হাতে লাগিয়েছি, এখন গাছগুলি দেখলে মনটা ভরে যায়। আমার বেগুন গাছে বেগুন আসছে, প্রতিটা গাছে 3-4টা করে বেগুন হয়েছে। আর টমেটো গাছে ফুল আসছে। তো আপনাদেরকে এখন আমি বেগুন দেখাবো। তো আমি তো মানহাকে কোলে নিয়েছি, রিহাম আপনাদেরকে বেগুন দেখাচ্ছে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর বেগুন ধরে আছে। তো আসলে এগুলি দেখলে মনটা ভরে যায়। তো এক হাতে লাগিয়েছিলাম, আর আমি এখানে কোনো সার দিইনি। তো দেখুন এই গাছটা তো বেগুন আসছে, মানে প্রতিটা গাছে 3-4টা করে বেগুন আসছে। তো আসলে অনেক ভালো লাগছে। আর এক হাতে গাছ লাগানোর সময় তো আপনাদেরকে দেখিয়েছি। টমেটো গাছগুলিও সুন্দর হয়েছে, পেঁয়াজ গাছগুলি বড় হয়েছে। আর এই পেঁয়াজ গাছ টমেটো গাছের সাথে তো বনও দেখছেন, ওগুলো আলু গাছ। তো আমি কিছু আলুর গাছ বের হয়েছিল, ওগুলো কেটে কেটে লাগিয়েছিলাম। তো আলু গাছগুলি হয়েছে, তোমার অনেক ভালো লাগে। আপনারা আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা খাবার চলে আসছে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো কি কি আসলো। তো আসলে আমার এলাকার ভাই বোনেরা আমাদেরকে অনেক ভালোবাসে। আপনারা যেভাবে আমাদের পাশে আছেন, আমাদেরকে ভালোবাসেন, আমার এলাকাবাসীও আমাদেরকে অনেক ভালোবাসে। তো সেজন্য কোনো আয়োজন করলে আমাদের জন্য পাঠিয়ে দেয়। তো এখানে পোলাও, রোস্ট, ডিম, সালাদ আর 2 বাটিতে খাসির মাংস দিয়েছে, খাসি জবাই করেছিল। তো এখন আমরা খাবো, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়েছে। তো মানহা কেমন দুষ্টুমি করছে তাই আপনাদেরকে দেখাচ্ছি। ও আপনাদের ভাইয়া শুয়ে আছে, মানহা হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে, আর পাশের রুমে রোহানকে দেখছে উকি দিয়ে। তো একটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়েটা এখন হাত ছেড়ে দিয়ে দাঁড়ায়, অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারে। আর কালকে আমি কোনো ভিডিও দেইনি, কালকে আগের দিন আমি পিকনিকে গিয়েছিলাম, পিকনিকের ভিডিও দিয়েছি। তো সেই ভিডিওটিতে অনেক কমেন্ট আসছে, তো কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমি আপনাদের কমেন্ট করব, তো আপনারা দেখতেই থাকুন আমি কার কার নাম বলি। বন্ধুরা এখন আমি আপনাদের কমেন্ট করব। তো অনেকে কমেন্ট করেছেন, কালকে আমি ভিডিও দেইনি, কালকে আগের দিন পিকনিকের ভিডিও দিয়েছিলাম। তো এখন থেকে আমি ফার্স্ট কমেন্ট করব না। তো যতগুলো কমেন্ট আসে তার মধ্যে থেকে যেগুলি বেশি বড় ভালো সেগুলি আমি করব। তো কালকে আগের দিনের ভিডিওটিতে কমেন্ট করেছিলেন ইসলাম অ্যান্ড কোরআন। তো লিখেছেন আসসালামু আলাইকুম, আপনার ভিডিওগুলো অসাধারণ ভালো লাগলো। কেমন আছেন সম্মানিত বোন? আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনাকে আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার পাশে থাকবেন, প্রতিটা ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। তারপরে লিখেছেন এমডি সুলাইমান। তো সুলাইমান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সব মিলে ভিডিওটি অনেক ভালো হয়েছে আপু, আপনার পরিবারের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার প্রতিটা ভিডিও দেখবেন, ভালো ভালো কমেন্ট করে আমাকে সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তারপরে লিখেছেন লাখি কাজী ব্লগ, লাখি আপু লিখেছেন মার্শাল্লাহ আপু, আজকের ভিডিও দেখে মনটা ভরে গেল, এত সুন্দর ফুলের বাগান, মার্শাল্লাহ অসাধারণ সুন্দর, মনটা জুড়িয়ে গেল। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য, ভালো থাকবেন, দোয়া রইল। থ্যাংক ইউ আপু আপনাকে আমার ভিডিও দেখার জন্য, ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার প্রতিটা ভিডিও দেখে এভাবে কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তারপরে লিখেছেন সুমি আক্তার, সুমি আপু লিখেছেন আসসালামু আলাইকুম, ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো, এমন সুন্দর ভিডিও দেখলে মন ভরে যায় আপু, সবাইকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু আপনাকে আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিতে কমেন্ট করার জন্য। আশা করি এভাবে আমার পাশে থাকবেন, প্রতিটা ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। তো সবাইকে কমেন্ট করার জন্য ধন্যবাদ, অনেকে কমেন্ট করেছেন। তো আমি চারটা পড়লাম, যেগুলি একটু বড় সেগুলি পড়লাম, ভালো লাগলো। তো আপনারা এভাবে আমার পাশে থাকবেন, আমাকে ভালো ভালো কমেন্ট করে উৎসাহ করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।